শীত আসলেই কেমন জানি চোখে সর্ষে ফুল দেখি, তার উপরে যদি দেখি বাজারে গিয়ে সর্ষে ফুল, ও মা, ও বউ, ও দিদি, আমারে ধরেন গো, আমি শেষ। কারণ আমি সর্ষে পাতা দেখলে নিজেরে আর ধরে রাখতে পারি না, এতটা পছন্দ করি। তাই বাজারে গিয়ে দেখি টাটকা টাটকা সর্ষে পাতা উঠেছে। চট করে বললাম কত, বলতেছে 10 টাকা আটি। আমাকে দেন তো দেন, এত সস্তায় পেয়েছি, 2 আটি নিয়ে এসেছি। এখন এনে আমি সুন্দর করে এটাকে পরিষ্কার করব। কারণ সর্ষে পাতা সাধারণত পরিষ্কারই থাকে, তারপরে কুচি ডগা দেখে যতটুকু নরম অংশ আছে ততটুকুই নেওয়ার চেষ্টা করব, আর শক্ত যতটুকু আছে ফেলে দিব। কারণ এগুলি অনেক রান্নার পরে আরও কমে যাবে এবং খেতে খুবই সুস্বাদু। রান্নার পরে কী যে একটা ঘ্রাণ, আপনি পাগল হয়ে যাবেন, কি বলবো। পরে আরও পাবনা খুঁজে পাবো না, এমনিতেই পাবনা সবাই ইদানিং চলে যাচ্ছে। রে বাবু, রে বাবু, বাজারে আগুন লেগেছে, খালি দাম সব কিছু। এত সস্তায় আমি যে 2 আটি শাক পেয়েছি, আমার বোন শুনেও বলে, কী রে এত সস্তা, আমরা পাচ্ছি না গ্রামে থেকেও। আমি কই, বোন কইস না, আমার ভাগ্যটা মনে হয় ভালো, এই জন্য। যাই হোক, আমি পরিষ্কার করে সুন্দর করে আমি কাটার আগেই ধুয়ে নিয়েছি। কারণ শাক হচ্ছে সব সময় কাটার আগে ধুয়ে নিতে হয়, পুষ্টিগুণগুলি বজায় থাকে। তো আমি বেশি ছোটো ছোটো করবো না, মাঝারি করে সুন্দর করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে সবগুলি আমি একটা উঠিয়ে রাখবো একটা সাইডে। তো বলতে বলতে চুলার মধ্যে আগুনও ধরিয়ে দিলাম এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা তেল। অতিরিক্ত তেল দেওয়ার দরকার নেই, কারণ শাক রান্না করলে কমে যায়, তো ওই অনুযায়ী চেষ্টা করবেন। দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, দিয়ে দিব 1 টেবিল চামচ রসুনের পেস্ট। এই দুইটাকে একসাথে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব, যতক্ষণ না একটা ঘ্রাণ চলে আসে। তার মধ্যে দিয়ে দিব লবণটা, তাহলে চট করে ভাজা হয়ে যাবে। তো দেখুন, আমি একটু সময় নিয়ে হালকা একটু ভাজবো, যাতে পেঁয়াজ এবং রসুন দুইটা থেকে খুব একটা সুন্দর ঘ্রাণ বের হয়ে আসে। বলতে বলতে কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম এইখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো, কারণ এর আগে পানি দিইনি, এখনই কষিয়ে নিলাম। আর এই ফাঁকে আরেকটু পানি দিয়ে আবার কষাবো, যত কষাবো মশলা ততই টেস্টি হবে। এদিকে নিয়ে নিলাম ফলি মাছ, আপনারা কী নামে ডাকেন অবশ্যই জানাবেন। আমাদের সিলেটে অবশ্য আরও কী নামে ডাকে আমি ভুলে গেছি। ছোটো ছোটো শিং মাছ, এটা অবশ্য এই মাছগুলি আমার দেশ থেকে আমার বোন পাঠিয়েছিল, তো এই জন্য ভাবলাম এই মাছ দিয়ে এই তরকারিটা খুব ভালো যায়। তো এদিকে বলতে বলতে হচ্ছে গিয়ে আমার মশলাটা খুব সুন্দর কষানো, 3বার পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি শাকগুলি ঢেলে দিব। আগে থেকে যে কেটে রেখেছিলাম সর্ষে শাক, আমাদের সিলেটে অবশ্য আরেকটা শাক পাওয়া যায়, এখানে পাওয়া যায় না, লাই পাতা বলে, খুবই টেস্টি। উফ, আমি সিলেটে অনেকবার এটা ভর্তা খেয়েছি, তরকারি খেয়েছি, কিন্তু ঢাকায় পাওয়া যায় না। যাই হোক, যেটা পেয়েছি সেটা দিয়ে কাজ সেরে নেই। তো আমি সর্ষে পাতা সুন্দর করে কষাবো, এখানে কিন্তু পানি দিব না, পানি কিন্তু শাক থেকে এমনিতেই বের হয়ে আসে। তো এভাবে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে মাছটাও দিয়ে দিব একসাথে, শাক এবং মাছ দুইটাই কষাবো, তাহলে মাছটা না পেঁচে দিলেও খুবই স্বাদ হয়। তো দুইটা সুন্দর করে ঢেকে আমি 5 মিনিট কষাতে থাকবো। তো কষানো হয়ে গেলে আমি বেশিটা নাড়বো না, আলতো হাতে দিয়ে দিব এখানে 1 কাপ পানি, দিয়ে হচ্ছে ঢেকে দিব। ডেকে মোটামুটি আরও 5 মিনিট সিদ্ধ করব। অতিরিক্ত সিদ্ধ করলে কিন্তু শাকের টেস্টই নষ্ট হয়ে যায়। তো পরিশেষে বললাম, চোখে সর্ষে ফুল দেখার কোনো দরকার নেই, সর্ষে পাতা আনেন আর রেসিপি তৈরি করেন। আর কেমন হলো অবশ্যই একদিন জানাবেন, আমার তো অনেক ভালো লাগে। তো আজ আর নয়, অন্য একদিন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম।